দেখেছিলাম, সেই ছবি আমরা দেখেছিলাম। এবার এই বাংলায় রক্তাক্ত হচ্ছেন সাধু সন্ন্যাসীরা, সাধু সন্তরা। আপনাদের জানিয়ে রাখবো, এই বাংলায় সাধু সন্তদের ধরে মারধর করা হচ্ছে, মারাত্মক অভিযোগ উঠে আসছে। বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন হিরণময় গোস্বামী মহারাজ। হিরণময় গোস্বামী মহারাজকে কিভাবে মারধর করা হয়েছে, কিভাবে অত্যাচার চালানো হয়েছে, তার বর্ণনা তিনি নিজে দিয়েছেন। এবার এই ঘটনা প্রথম সামনে এনেছিলেন গোটা রাজ্যবাসীর কাছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন যে এটা মারাত্মক অভিযোগ উঠে আসছে, খুব নিন্দনীয় ঘটনা। এই ঘটনার পর প্রত্যেকেই নিন্দার ঝড় ওঠে। আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে, দেখা করে তিনি কথা বলেছিলেন মহারাজের সঙ্গে। মহারাজ কি বলেছেন হিরণময় গোস্বামী মহারাজ, শুনব। এখন একটু ভালো লাগছে, তবে কাল পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস একটু অসুবিধা হচ্ছিল, তো অক্সিজেন দেওয়া ছিল, আজকে অক্সিজেন খুলে দিয়েছে। কি হয়েছিল মহারাজ? আসলে ওই পাট সেরে যখন আমি বাইরে একটু হাঁটাচলা করছিলাম, তো পাট শেষ হয়ে গেছে 11:30 হয়েছে, মানে 3-4 ঘন্টা পাঠের পরে একটু না হাঁটলে একটু কোমরটা ব্যথা হওয়ার পরে 3-4 ঘন্টা বসে থাকতে হয়। তো তখন আচমকা তিনজন এলো, এসে গলায় একটা দড়ির মতন দিয়ে দু সাইডে এমন ভাই করছিল, আমিও করছিলাম। ধরার পরে তারপরে একজন পেছন থেকে মাথায় আঘাত করলো, জলটা খুলে গেল, কেটে গেল। তারপর হাতে অস্ত্র দিয়ে পুরো হাতটা কেটে গেল। কিছুক্ষণ ডাকছিলাম, আমাদের পুরো এলো, মানে একজন ছিল সঙ্গে, কিন্তু ওটা আমি মোবাইল আনতে বলেছিলাম যে মোবাইলটা নিয়ে আসতে একদম বলে, ততক্ষণেই ঘটনা হয়েছে। কারা করছে বলে মনে হচ্ছে? আসলে দেখুন, সেই সময় তো তাদের মুখে কালো কাপড় দিয়ে কি আর কি সব দিয়ে ঢেকে রেখেছিল। তো এবার বারবার তো আমি সমস্যায় পড়ি, এর আগেও বারবার আক্রমণের শিকার হয়েছি, তো এইবারও দেখতে পাচ্ছি এদিকে জটাগুলো কেটে দিয়েছে, জটাগুলো কেটে দিয়েছে। এদিকের জটা আমি সত্যি বলার কোনো ভাষা নেই। এর আগে কেন আপনাকে টার্গেট করা হচ্ছে এইভাবে? একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি করেছিলেন। হিরণময় গোস্বামী মহারাজকে প্রাথমিকভাবে যারা উদ্ধার করেন তারা হলেন তার ভক্ত। সেই ভক্ত সমাজ আজও এই হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাদের মহারাজকে আহত করা হয়েছে, আক্রমণ চালানো হয়েছে। তারা ঠিক কি বলছেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। কি ছবি উঠে এসেছে? এটা সত্যি কোন বাংলায় রয়েছে আমরা? এর আগে কম করে দুবার তাকে রেফার করা হয়েছে মেদিনীপুরেই, তারপর তমলুক থেকে তাকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য, নিঃশ্বাসের সমস্যা হওয়ার জন্য তাকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তিনি চিকিৎসাধীন। এই মুহূর্তে আমার সঙ্গে অনেক মানুষজন যারা প্রত্যেকে হিরণময় মহারাজের শিষ্য, দূর দূরান্ত থেকে এসেছেন, সারা রাত ধরে তারা অপেক্ষা করছেন শুধুমাত্র কেমন আছেন মহারাজ, তার শারীরিক অবস্থার আপডেট জানার জন্য তারা অধীর আগ্রহে দূর থেকে এসে বসে আছেন। আমি প্রথমেই যোগীলাল বাবু এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে, আপনারা কি সবাই ঘটনার পর একটুখানি ভয় পেয়ে গেছেন, দমে গেছেন? ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই, তার কারণ সনাতন ধর্ম আমাদের শাশ্বত সনাতন ধর্ম। মহারাজ প্রত্যেকটা জায়গায় প্রবচনে ভগবান শ্রীরাম আমাদের আস্থা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান এবং মহাপ্রভু আমাদের ভগবান। আমরা ভগবানের নামধাম করতে পারবো না? এ কোন পশ্চিমবঙ্গ? আমরা প্রতিনিয়ত এটা নিয়ে আমরা প্রতিবাদ করব, তার কারণ সনাতন ধর্মের আমাদের মা বোনেদের ওপরে, সনাতন ধর্মের মানুষের ওপরে কেউ আঘাত করবে, আমরা ধর্মগুরু হয়ে আমরা বসে রাখতে পারি না হাত গুটিয়ে। আমাদের যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে, কিছু ভাষা মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি এসছি সোনামাত্র কৃষ্ণনগর থেকে, কালকে সকালেই ছুটে এসছি, ঘাটালে গেছি, ওখান থেকে দাসপুর থেকে তমলুক থেকে এখন এই থেকে আসছেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। খুব কষ্ট হচ্ছে আমাদের, কারণ উনি আমাদের গুরুদেব, আমাদের মানে বলে বোঝাতে পারবো না যে কতটুকু আমাদের যন্ত্রণা হচ্ছে।
উনি তো আঘাত পেয়েছেন, কিন্তু ওনার আঘাতটা আমাদের যে কতটা মানে একটা গুরুদেবের উপর আঘাত মানে আমাদের স্বয়ং ভগবানের উপর আঘাত করা, শ্রীকৃষ্ণের অঙ্গে আঘাত করেছেন। এই আঘাত আমরা কিছুতেই সহ্য করব না। ধর্ম আচরণ কি বলবো, মানুষের জীবনযাত্রা, মানুষের যে বর্তমান সমাজে বেঁচে থাকার ন্যূনতম যত কিছু প্রয়োজন সব কিছুকে যেন এরা ধূলিসাৎ করে দিয়ে চাটুকারিত হয়ে থাকো। অনেকেই বলছেন যে আমাদের রাজ্যটা বাংলাদেশ হয়ে যেতে পারে না, আমরা সেটা মানতে পারবো না। আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট রাখছি এবং একই সঙ্গে প্রত্যেক প্রতিক্রিয়া, প্রত্যেক মুহূর্তের আপডেট কেমন রয়েছেন হিরণময় গোস্বামী মহারাজ, সেই খবর আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গার সংঘ প্রধান কার্তিক মহারাজের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা এখানে তপস্যা করেছেন। সেই দেশে আজকে সন্ন্যাসী সাধুদের প্রতি যে আচরণ হচ্ছে খুব দুঃখজনক। আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সাধু সমাজ ডাক দেব। ইতিমধ্যেই আমরা মিটিং করব, আমাদের এই রামনবমীর সব পেরিয়ে গেলে মিটিং করে সিদ্ধান্ত নেব আগামী দিনে আমাদের বাংলায়। আপনারা জানেন এই পুরুলিয়ায় যাওয়ার সময় গঙ্গাসাগরে কিছু সাধু আক্রান্ত হয়েছিল, তারপরে পিলভিটে পিটিয়ে মারা হলো। আমরা বাংলাতে এরকম সাধু সমাজের, সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব, যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা সেটা মিটিং করব আগামী কলকাতায়, কিছুদিনের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত নেব। আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন জানাবো, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গরিমা, বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, তাকে রক্ষা করতেই হবে। আমরা সেই নিয়ে আগামীতে মিটিং ডেকে আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত সাধু সন্ন্যাসী মত পথ ভুলে একটা কমন প্ল্যাটফর্মে আনার জন্য আহ্বান জানাবো। আমি এই দেশে চিরকাল সবাই আমরা বসবাস করেছি, সবাই থেকেছি। আমাদের হিন্দু ধর্মে একটা সাপ কামড়ে মানুষ মারা যায়, সেই সাপকেও আমরা দুধ কলা দিয়ে পুজো করি। একটা পাথরকে শিব জ্ঞানে পুজো করি। শিব যেমন শান্ত সুন্দর, আবার শিব হচ্ছেন ধ্বংসের রুদ্রমূর্তি ধারণ করেন। এই সাধু সন্ন্যাসীরা দুই রূপই ধারণ করতে পারেন। আজকে পশ্চিমবঙ্গের, আমি ভারতবর্ষের সমস্ত সাধু সমাজকে আমাদের সেই মূর্তি, সেই রূপ ধারণ করার জন্য আমরা যার উপাসক, ভগবান রামচন্দ্রের উপাসক, তিনি শৌর্য বীর্যের প্রতীক। আমরা ভগবান কৃষ্ণের প্রতীক উপাসক। তিনি বলেছেন বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। আজকে আমি সাধু সন্ন্যাসীদের সেই রূপ ধারণ করার জন্য আমি আবেদন করব। বিজয় লক্ষ্মী রাজরাজেশ্বরী মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। গোটা সাধু সমাজ ছিছি করছে এই ঘটনায়। প্রত্যেকেই জানতে চাইছেন এটা বাংলা না বাংলাদেশ। সাধু সন্তদের রক্তাক্ত হতে হয়, রক্ত ঝরে সাধু সন্তদের। কি বলেছেন উনি শুনবো। সাধারণ মানুষের জন্য এবং তাদেরকে তাদের মধ্যে জ্ঞানোদয় করার জন্য যারা নিত্য অনেক কষ্ট সহ্য করে দূর দূরান্তে গিয়ে গিয়ে মানুষকে উদ্ধার করার কাজটি করেন, তাদের ওপর এই ধরনের আক্রমণ খুবই অন্যায়। এবং এই কাজটি একেবারেই যে করা হয়েছে, যারা এগুলো করেছে, আমি আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। এটা যেন বাংলাদেশের চিন্ময় প্রভুর মতন কোনো কেস না হয়ে যায় যে দিনের পর দিন আমাদের কোনো আমরা বিচার পেলাম না এবং তিনি জেলের আড়ালে রইলেন। এবং এখানে এনার ওপরে যে আক্রমণ করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, কিছু ভিডিও আমি দেখেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।